হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি, হ্যাঁ আমি বাসাতেই স্যার। জি হ্যাঁ, জি হ্যাঁ, অন্য কোথাও যাইনি। আর ব্যাগ আমার কাছে আছে। জি হ্যাঁ, হ্যাঁ মনে আছে স্যার। যে রাজু, হ্যাঁ হ্যাঁ, বনানি রাজু। স্যার আজকে না গেলে হয় না স্যার। আজকেই লাগবে। ঠিক আছে স্যার। জি হ্যাঁ হ্যাঁ, জি বাই। কি ভাই? এই খবর দেখেন না, পাতা বিলে বাম্পার ফলনের ফলে সরকার সবাইকে পাতা বিলে দিচ্ছে। হ্যাঁ, কি নিয়ে ফেলায়? তোর কই ছিলি? দোস্ত বাসায় গিয়ে বসে। চল 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 চল। তুই এবার বল তোর কি হয়েছে? এতদিন পরে কই ছিলি ভাই? এবং তোর বাসার কি অবস্থা? বাসা বাসা তো শেষ, গন। বুঝি নাই, বুঝলাম না। ওই যে আন্দোলনের সময় আব্বু যখন দেখছে যে ঢাকায় থাকাটা আমার সেফ না, তখন আব্বু বলছিল গ্রামে গিয়ে থাকতে। গ্রামে গিয়ে এতদিন পরে ওদের সবাইকে দেখে আমার ছোট বোন রিমির কথা মনে আছে? হ্যাঁ রিমি, আমি যাওয়ার পর বলতেছিলাম আমি নাকি শুকাই গেছি অনেক। তো এতদিন পর সবাইকে দেখে আমি ভাবছি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু হায়নাগুলো আমাকে উখানাম খুঁজে বের করছে। কিভাবে? ওই যে এলাকাবাসীরা ওদের সাথে হাত মিলাইছে, বলছে আমি নাকি ফেসিস্টের দালাল, গণহত্যার দোসর। সন্ধ্যার আগেই বাসার সামনে অনেক মানুষ জমে যায়। আমি অবস্থা ভালো না বুঝে আগে থেকেই বাসার বাইরে থাকি, কিন্তু বাসার ভিতরে আব্বু আম্মু আর রিমি ওরা আগে থেকেই বাসার ভিতরেই থাকে। তো ওরা আমার বাসার ভিতরে মলোটভ মারে, চোখের সামনেই আব্বু আম্মু আর রিমি জলে পুড়তে থাকে, আমার বাসা আগুনে দাউ দাউ করে পুড়তে থাকে। আমি কিছুই করতে পারিনি রাজন। যা হবার এমনিই হবে, এত কিছু ভেবে লাভ নেই। হ্যাঁ, টেবিলের দিকে আমি। হ্যাঁ, আমি বাতাবি লেবুই কথা বলতেছি। আমার মনে হয় আমরা অনেক ক্লান্ত, আমাদের ঘুমানো উচিত। মানে ভালো লাগতেছে না, এটা কেটে ফেললে। আরে আরে আরে, কথায় কথায় কেটে ফেলবো, মেরে ফেলবো, এসব কি? তাহলে কি চাও তুমি? মানে তোদের এই জেনজির এই একটা সমস্যা, তোদের মধ্যে কোনো ম্যানার নাই, ধৈর্য নাই, সব কিছুতে তাড়াহুড়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম বাতাবি লেবু ভাই, বলেন কি করতে হবে? তোদের সামনে কিন্তু মহাবিপদ, তোরা তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, কুইক। কেটে পড়বো মানে? কই যাব আমরা? কেন যাব? এখান থেকে অনেক দূরে চলে যাবি, ভেড়ামারা, সেখানকার লালনের মাজারে গা ঢাকা দিবি। সেখানেও তোদেরকে তাড়া করবে লোকজন, কিন্তু তোরা 7 দিনের মতো লুকিয়ে থাকতে পারলে বিশ্ববিখ্যাত ওদের আবার কোনো পথ দেখাবে। বিশ্ববিখ্যাত? এটা এটা কি? এগুলা কি? আমি সব জানি, কিন্তু এখন কিছু বলবো না। সময়, কার্যকরণ ও ফলাফল, এবার আমি আসি। আরে কি মুশকিল, ভেড়া মারায় যাবো, লালনের মাজারে যাবো, মানে যাওয়ার মতো তো টাকা কি আছে আমাদের কাছে?
বেলায়েতের পাশে যে কালো রঙের ব্যাগটা রাখা, সেই ব্যাগের মধ্যেই আছে সব উত্তর। আরে তো আসলেই লাখ টাকা। কি হইতেছে আমি কিছুই তো বুঝতেছি না এসব। আবার সেই সংশয়মূলক কথা। যা বলছি তাই কর, কাপড় বদলিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়। যত দূর পালাতে পারবি পালাবি। যখন এই টাকা পুরোপুরি শেষ হয়ে যাবে তখনই বিশ্ববিখ্যাত নির্দেশ মতো অন্য কোনো উপায় পেয়ে যাবি। আবার বিশ্ববিখ্যাত? এই বিশ্ববিখ্যাতটা কি বুঝতেছি না। এত প্রশ্ন কেন? বাঁচতে চাইলে যা বলা হয়েছে দ্রুত কর। চল চল, আমাদের হাতে সময় কম। হ্যাঁ, আসলেই সময় কম। বেলায়েতের পিছে লোক যে পড়েছে তারা আবার চলে আসছে। দ্রুত তোরা বেরিয়ে পড়। কিন্তু এর আগে যদি ধরা খাই? সময়, কার্যকরণ ও ফলাফল। আমি নাকি বাতাবি লেবু, এ থেকে যা বলা হয় এরা তাই বুঝে। এজন্যই তো দেশের এই অবস্থা।